সুকৌশলে শাপলা চত্বরকে ভুলে গিয়ে আলেমদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতোই অবজ্ঞা করে গিয়েছেন, তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি কি করে বলে। অথচ এই বাংলাদেশের 24-এর এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শাপলার সেই প্রাচীনের গণহত্যা, ঠিক কিনা বলেন। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে 57 জন সেনা অফিসার যারা দেশপ্রেমিক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, তার চেতনা এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ, ঠিক কিনা বলেন। এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, আপোষের নেত্রী, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে, অত্যাচার করে তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল, নির্যাতন করেছিল। এটাও অন্যতম আরেকটি কারণ। এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের 2013 সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নর্তকীদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলেম ওলামা এবং একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় মানুষদেরকে ফাঁসির কাস্টে অন্যায়ভাবে তিনি হত্যা করে। আজকের ওই ফাঁসির রক্তের বিনিময়ে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে। আবরার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে। ময়দান তৈরি হয়েছে গত 16 বছরের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের উপরে আজকের মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে। অতএব জুলাই গণঅভ্যুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোনো একটি দাবির জন্য, সেটা নিতান্তই ভুল। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার কারণে। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদদের মতো মানুষদেরকে আয়োজিত আজকের এই ঐতিহাসিক যে জায়গাটায় শাপলা চত্বর, 5 মে 2013 সালে শেখ হাসিনা হাজার হাজার আলেমের উপরে নির্বিচারে গুলি করেছিলেন, সেই শাপলা চত্বরের আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাস্পদ অতিথিবৃন্দ, আমাদের এখানে মঞ্চের সামনে উপস্থিত দেশপ্রেমিক জনতা এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচারের হিসাব ইতিমধ্যেই আপনারা বক্তার বক্তব্যের মাধ্যমে জেনে গিয়েছেন। কিন্তু আমি অত্যন্ত আজকের দুর্ভাগা যে যেই সরকারকে আমরা রক্তের মাধ্যমে এই দেশে বসিয়েছি, 1 বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই শাপলার নাম এই সরকারের মাথায় আসে না। সরকার